দর্শক, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের যে বিশাল সাইকেল র্যালি, সেই সাইকেল র্যালি নিয়ে গণভবন অভিমুখে কিন্তু রওনা হয়েছে। এই সাইকেল র্যালিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে কিন্তু এই সাইকেল র্যালি শুরু হয় সকাল 6টার কিছু পরে। এই মুহূর্তে এই সাইকেল র্যালি বাংলা মোটর এলাকা অতিক্রম করছে। বাংলা মোটর অতিক্রম করছে, দেখতেই পাচ্ছেন শত শত সাইকেল, মাথায় জাতীয় পতাকা বেঁধে, গায়ে লাল টি শার্ট জড়িয়ে গণ অভ্যুত্থানের যে রং, সেই রংকে ধারণ করে কিন্তু তারা এই সাইকেল র্যালি নিয়ে গণভবন অভিমুখে যাত্রা করছে। এই গণভবন আজকের এই দিনে, অর্থাৎ আজ থেকে 1 বছর আগে 2024 সালের 5ই আগস্ট কিন্তু এই দিনেই ছাত্র জনতা গণভবন অভিমুখে যাত্রা শুরু করে। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতেই কিন্তু আজকের এই সাইকেল র্যালির আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ইতিমধ্যে কিন্তু ছাত্র শিবিরের যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এই সাইকেল র্যালিতে রয়েছেন। আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে সাইকেল র্যালির যে একদম সামনে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন গণ অভ্যুত্থানের সময় নেতৃত্বদানকারী অন্যতম একজন সাদিক কায়েম রয়েছেন এই সাইকেল র্যালির একদম সামনের দিকে। শোকের মাঝেও চির উজ্জীবিত ভাঙা ঝড়ের মতো নৃত্য তোলে পায়। আমরা অন্যরকম একটি উচ্ছ্বাস দেখতে পাচ্ছি এই শিক্ষার্থীদের মুখে যে ফুটে উঠেছে। তারা কিন্তু হাস্যোজ্জ্বল চোখে স্লোগান দিতে দিতে হাস্যোজ্জ্বল হয়ে কিন্তু তারা গণভবন অভিমুখে এই সাইকেল র্যালি নিয়ে যাত্রা করছেন, স্লোগান দিচ্ছেন। মাঝে মাঝেই কিন্তু তাদের যে দলীয় স্লোগান রয়েছে সেই স্লোগানও দিচ্ছেন। এছাড়াও গণ অভ্যুত্থানের সময় যেসব স্লোগান তারা দিয়েছেন সেই সব স্লোগানও কিন্তু দিয়েছেন। প্রত্যেকের মাথায় আমরা দেখেছি যে জাতীয় পতাকা, গায়ে লাল টি শার্ট, অর্থাৎ 34 জুলাই লেখা যে টি শার্ট, সেই টি শার্ট এবং পেছনে লেখা আছে ফতেহ গণভবন। অর্থাৎ আজকে এই ঢাবি শিবিরের যে কর্মসূচি, গণভবন অভিমুখে যে যাত্রা, সাইকেল র্যালি যাত্রা, সেটিকে তারা নাম দিয়েছে ফতেহ গণভবন। এই ফতেহ গণভবন নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা গণভবন অভিমুখে যাচ্ছে। এই র্যালিটি এই মুহূর্তে কারওয়ান বাজার অভিমুখে কিন্তু যাত্রা শুরু করছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি কারওয়ান বাজার এলাকায়। দর্শক, এই মুহূর্তে যারা যুগান্তর লাইভে যুক্ত হলেন তাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর কারওয়ান বাজার এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকালে 6টার কিছু পরে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বর থেকে শুরু হয়েছে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ফতেহ গণভবন কর্মসূচি। যেই কর্মসূচিতে সাইকেল নিয়ে গণভবন অভিমুখে যাত্রা করেছে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা। আপনারা দেখতে পাচ্ছেন যে গায়ে লাল টি শার্ট জড়িয়ে, মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং প্যালেস্টাইন এবং বাংলাদেশের পতাকা নিয়ে এই মুহূর্তে বিশাল একটি সাইকেল র্যালি কিন্তু গণভবন অভিমুখে যাত্রা শুরু করেছে। মূলত জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই দিনটিকে ঐতিহাসিক এবং স্মরণীয় করে রাখতে এই সাইকেল র্যালির আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবির। দর্শক, আপনারা জানেন যে গত বছরের 5ই আগস্ট, অর্থাৎ 2024 সালের 5ই আগস্ট কিন্তু ছাত্র জনতা গণভবন অভিমুখে যাত্রা করে এবং আজকের এই দিনেই কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সরকার প্রধান
শেখ হাসিনা কিন্তু ভারতে পালিয়ে আশ্রয় নেন, সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে আজকে যে শিবিরের ফতেহ গণভবন কর্মসূচি, সেই কর্মসূচি এর ভাই অবভিয়াসলি ভালো লাগতেছে। হ্যাঁ হ্যাঁ ভালো। অনেক ভালো অনুভূতি, অন্যরকম ভালো লাগার মতো অনুভূতি। আর আগস্টের যে বিজয়, সেই বিজয়কে তারা এভাবে ভাই এই শিবির কর্তৃক আয়োজিত এই র্যালিতে আজকে যোগদান করতে পেরে খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আর আমরা চাইবো এই উদ্যোগটা যেন, আমরা আশা করবো এই উদ্যোগটা যেন নগরবাসীকে আরো বেশি সাইক্লিস্ট হতে উদ্বুদ্ধ করবে। দর্শক, সাইকেল র্যালিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানাচ্ছিলেন তাদের অনুভূতির কথা। তারা বলছেন যে অসম্ভব ভালো লাগছে তাদের আজকের এই বিজয়ের দিনে, অর্থাৎ এই 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক এই দিনে তারা সাইকেল র্যালি নিয়ে একসাথে এত মানুষ গণভবন অভিমুখে সাইকেল র্যালি নিয়ে যাচ্ছেন, তাদের কাছে অসম্ভব রকম ভালো লাগছে। এবং তারা বলছেন যে তারা সিটি কর্পোরেশনকে অনুরোধ করবেন এবং সরকারকে অনুরোধ করবেন এই ধরনের সাইকেল র্যালির আয়োজন করার, যাতে করে তরুণদের মধ্যে সচেতনতা ছড়িয়ে পড়ে। পাশাপাশি এই দিনটিকে স্মরণীয় করে রাখতে তাদের যে সাইকেল যাত্রা, সেটিকে কিন্তু তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। তারা বেশ উচ্ছ্বাসিত আমরা যেটি দেখেছি, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। শান্তি সুখে সোনালি সেদিন আসবে আবার ফিরে, ঐশী আলো সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে। শান্তি সুখে সোনালি সেদিন আসবে আবার ফিরে, ঐশী আলো সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে। বাধার প্রাচীর যত ভাঙতে হবে, সাম্য ন্যায়ের গান গাইতে হবে। বাধার প্রাচীর যত ভাঙতে হবে, সাম্য ন্যায়ের গান গাইতে হবে। আগামীর দিন শুধু সম্ভাবনা।